আচ্ছা, উত্তর দিনাজপুরের ইসলামপুর বড় নাম, আপনারাও জানেন, বেশিরভাগ লোকেই জানেন ইসলামপুরের নাম। সেখানে মাছের বাজারের অবস্থা দেখুন কি ভয়ঙ্কর। এখানে যে কোনো সময় প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে, বিক্রেতা ক্রেতা সবার জন্য। দেখুন কি অবস্থা। প্রায় ৩০ বছরের পুরনো মাছ বাজার রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল। কোথাও ভেঙে পড়েছে টিনের শেড, কোথাও বিপজ্জনকভাবে ঝুলছে টিন। বৃষ্টির সময় জল পড়ে, তাই ভরসা প্লাস্টিকের ছাউনি। কোথাও আবার চাঙর খসে বেরিয়ে এসেছে লোহার রড। জায়গায় জায়গায় দেওয়ালে ফাটল। এই ছবি উত্তর দিনাজপুরের ইসলামপুর মাছ বাজারের। এখানে মাছ বিক্রি করেন ১০০রও বেশি ব্যবসায়ী। প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মাছ কেনা বেচা হয়। এমন বাজারটাই যেন মরণ ফাঁদ। ব্যবসায়ীদের আশঙ্কা যে কোনো সময় এই বাজারের টিনের শেড, দেওয়াল হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে। ইসলামপুর পুরসভার অধীনে পড়ে এই মাছ বাজার। অভিযোগ বারবার পুরসভাকে জানিয়েও লাভ হয়নি, তাই বাড়ছে ক্ষোভ। উপর থেকে দেওয়াল পড়ে আছে, ওটা দেওয়াল পড়ে ওখানে আছে, ওখানে রাস্তার মধ্যে, রাস্তার সাইডে যদি কেউ যদি যাওয়া আসা করে, যদি পড়ে যায় তাহলে তো মানুষ তো মারা যাবে। আমরা চাচ্ছি এগুলো যদি ভালো রিপেয়ারিং হোক, এগুলো ভাঙে টাঙে ভালো করে বানানো যাক। আমরা বহুত মুসিবতে ব্যবসা করতেছি, কবে যে টিন ভেঙে পড়বে বলা মুশকিল। পৌরসভা তো দেখতেছে, জানাচ্ছে, চেয়ারম্যান বলতেছে আমাদেরকে মার্কেট অন্য জায়গায় করে দিবে। বহুদিন ধরে, প্রায় ২০ বছর ধরে এরকম হয়ে আসছে। ইসলামপুরের এই মাছ বাজারে ঢুকতে ভয় পান ক্রেতারাও। মাছ বাজারের অবস্থা খুবই বাজে। আজকে কয়েক বছর ধরে মাছ বাজারের ভগ্ন অবস্থা। আর মাছ বাজারে গেলে ভয় লাগে, কখন ভেঙে পড়ে যেতে পারে। তারপরে চারিদিকে নোংরা কাচড়া, গন্ধে থাকা যায় না। পৌরসভা অফিসের পিছনেই মাছ বাজার কমপ্লিট হয়ে গেছে, এখানেই সব ট্রান্সফার চলে আসবে। তো আর ওটারও যে ভেঙে চলে গেছে, ওটা নিয়ে আমরা একটা চিন্তা করতেছি, কিছু কোনো কাজ টাজ করা যায় কিনা, রিপেয়ারিং করে ওটাও ছাড়া যাবে না, ওটাও কাজ করতে হবে, কারণ এখানে সবাই জায়গা হবে না এই মাছ বাজারে। যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে মাছ ব্যবসায়ী থেকে শুরু করে ক্রেতারা। তবে কবে এর সুরাহা হবে, নজর থাকবে আমাদের। ইসলামপুর থেকে চঞ্চল মোদক, নিউজ ১৮ বাংলা।